আমরা 5টা ক্ষেত্রে ইউজ করি। কটা ক্ষেত্রে? 5টা বিষয় বোঝানোর ক্ষেত্রে আমরা গেটিং ইউজ করি। কটা বিষয় বোঝানোর ক্ষেত্রে? 1 নম্বর হচ্ছে বিকামিং, চেঞ্জ ইন স্টেট অর কন্ডিশন, মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে এরকম কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে, যেমন আলোর থেকে অন্ধকার হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? গরমের থেকে ঠান্ডা হচ্ছে বা ঠান্ডার থেকে গরম হচ্ছে, মানে কোনো একটা কন্ডিশন ছিল সেই কন্ডিশন থেকে আর একটা কন্ডিশনে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, সেটা যদি আমাদেরকে বোঝাতে হয় তাহলে আমরা গেটিং এর ইউজ করব। কি বলবো? গেটিং এর ইউজ গেটিং। করব। যেমন দেখুন, কয়েকটা উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। আই অ্যাম গেটিং লেট, মানে কি আমার লেট হয়ে যাচ্ছে, এতক্ষণ লেট হচ্ছিলাম না, এখন কি লেট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আই অ্যাম গেটিং হ্যাঁ লেট স্যার। মানে কি আমার লেট হয়ে যাচ্ছে। শি ইজ গেটিং অ্যাংরি, সে এতক্ষণ অ্যাংরি ছিল না, এখন অ্যাংরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? রেগে যাচ্ছে। বুঝতে পেরেছেন? শি ইজ গেটিং অ্যাংরি, সে অ্যাংরি। রেগে যাচ্ছে, ঠিক আছে? ওয়েদার ইজ গেটিং ওর্স, মানে এতক্ষণ ভালো ওয়েদার ছিল, এখন কি ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। দ্য খারাপ হয়ে ওয়েদার ইজ যাচ্ছে। গেটিং ওর্স, ওয়েদারটা মানে হয়ে যাচ্ছে, কোনো কিছু হয়ে যাচ্ছে বা হচ্ছে, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? গেটিং ইউজ করব। মনে থাকবে ইউজ করব, গেটিং। ঠিক আছে? হি ইজ গেটিং টলার, সে লম্বা হয়ে যাচ্ছে, এতদিন লম্বা ছিল না, এখন হয়ে লম্বা যাচ্ছে। হয়ে যাচ্ছে, ঠিক আছে? দে আর গেটিং স্লিপি, তাদের ঘুম পাচ্ছে, তাদের কি ঘুম পাচ্ছে, এতক্ষণ ঘুম পাচ্ছিল না, এখন ঘুম পাচ্ছে। বুঝতে পেরেছেন? কোন একটা স্টেটে ছিল, সেই স্টেট থেকে অন্য একটা স্টেটে পরিবর্তিত হচ্ছে, মানে কোনো একটা অবস্থাতে ছিল, সেই অবস্থার থেকে অন্য একটা অবস্থাতে যখন পরিবর্তিত হচ্ছে তখন আমরা সেটা কিসের মাধ্যমে প্রকাশ করব? গেটিং এর গেটিং মাধ্যমে। এর মাধ্যমে। শি ইজ গেটিং ম্যারিড, সে বিবাহিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার আগে কি বিবাহিত ছিল না, ব্যাচেলার ছিল, ব্যাচেলার থেকে বিবাহিত হয়ে যাচ্ছে, রাইট? বুঝতে পেরেছেন? মানে কোনো Yes, একটা sir. অবস্থা হ্যাঁ। থেকে আর একটা অবস্থায় যখন পরিবর্তিত হচ্ছে তখন আমরা কি ইউজ করব? ইউজ করব গেটিং। গেটিং ইউজ করব। বুঝতে পেরেছেন সুস্মিতা? ক্লিয়ার? একটা অবস্থার থেকে আর একটা অবস্থায় যখন পরিবর্তিত হবে তখন আমরা কি বলবো? গেটিং। গেটিং দিয়ে বলবো, ঠিক আছে? শি ইজ গেটিং ওল্ডার, সে কি বয়স্ক হয়ে যাচ্ছে। হি ইজ গেটিং ওল্ডার, সে বয়স্ক হয়ে যাচ্ছে, মানে কি আগে ইয়ং ছিল, ইয়ং থেকে কি বয়স্ক হয়ে যাচ্ছে। শি ইজ গেটিং ইয়ঙ্গার, সে কি দিন দিন তার তার বয়স কমছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন এই জায়গাটা? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, আর কয়েকটা দেখি। দ্য রুম ইজ গেটিং ডার্ক, ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আগে যাচ্ছে। অন্ধকার ছিল না, এখন অন্ধকার হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং কোল্ড, ঠান্ডা হয়ে যাচ্ছে। শি ইজ গেটিং স্ট্রঙ্গার, সে শক্তিশালী হয়ে যাচ্ছে। দ্য সিচুয়েশন ইজ গেটিং সিরিয়াস, পরিস্থিতি গুরুতর হয়ে যাচ্ছে, কোনো কিছু হয়ে যাচ্ছে, হুম। ঠিক আছে? হি ইজ গেটিং ফেমাস, সে বিখ্যাত হয়ে যাচ্ছে। তাহলে গেটিং এর ব্যবহার বুঝতে পেরেছেন কোথায় করতে হয়? চেঞ্জ ইন স্টেট অর কন্ডিশন, কোনো একটা কন্ডিশন বা স্টেটে ছিল, সেখান থেকে যখন আর একটা কন্ডিশন বা স্টেটে যাচ্ছে, অর্থাৎ একটা পরিস্থিতির থেকে আর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন আমরা গেটিং দিয়ে সেটাকে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? উইথ দ্য হেল্প অফ গেটিং। গেটিং দিয়ে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? সুস্মিতা ক্লিয়ার? রেহানা ক্লিয়ার? আফসানা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। আসলে ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা আমরা গেটিং যেখানে ইউজ করি, কোনো কিছু আপনি কারোর কাছ থেকে পাচ্ছেন বা কেউ কোনো কিছু পাচ্ছে, অ্যাকোয়ার করছে। অ্যাকোয়ার মানে কি? পাওয়া, পাওয়া, অর্জন করা। অর্জন করা, ঠিক আছে? কোনো কিছু পাচ্ছে। রিসিভিং, রিসিভিং মানে কি? পাওয়া। অ্যাকোয়ারিং সামথিং, কোনো কিছু পাওয়া বা কোনো কিছু রিসিভ করছে, সেই ক্ষেত্রেও আমরা গেটিং এর ইউজ করি। মনে থাকবে? গেটিং এর আমরা 5টা জায়গায় ইউজ করি, একটা জায়গা বলে দিয়েছি, এবার সেকেন্ডটা যাচ্ছি। স্যার উই আর, প্রথমটা কি ছিল স্যার? প্রথম অবস্থার পরিবর্তন, ইয়েটা। একটা অবস্থার অবস্থা, থেকে আর আচ্ছা একটা আচ্ছা। অবস্থায় পরিবর্তিত হচ্ছে। স্টেট আর কন্ডিশন। হ্যাঁ, স্টেট এবং কন্ডিশনের পরিবর্তন হচ্ছে। যেমন হচ্ছে হি ইজ গেটিং ইয়ঙ্গার, হি ইজ গেটিং ওল্ডার, দ্য টি ইজ গেটিং কোল্ড। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বুঝেছেন? আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? উই আর গেটিং এ নিউ কার, আমরা একটা নতুন গাড়ি পাচ্ছি। শি ইজ গেটিং এ গিফট, সে একটা উপহার পাচ্ছে। হি ইজ গেটিং এ প্রমোশন, সে পদোন্নতি পাচ্ছে, মানে কোনো কিছু পাওয়া, ঠিক আছে? দে আর গেটিং দেয়ার রেজাল্ট, তারা তাদের ফলাফল পাচ্ছে।
আই অ্যাম গেটিং এ লেটার, আমি একটা চিঠি পাচ্ছি, ঠিক আছে। আই অ্যাম গেটিং এ কি পে চেক, আমি বেতন পাচ্ছি। চেক, পে চেক মানে হচ্ছে বেতন। পে চেক কথার অর্থ কি? হুম, বেতন। স্যালারি মানে বেতন, পে চেক মানে বেতন, ঠিক আছে। দে আর গেটিং নিউ ইউনিফর্ম, তারা নতুন ইউনিফর্ম পাচ্ছে। শি ইজ গেটিং এ স্কলারশিপ, সে একটা বৃত্তি পাচ্ছে। উই আর গেটিং আওয়ার টিকিটস, আমরা আমাদের টিকিট পাচ্ছি। হি ইজ গেটিং এ রিওয়ার্ড, সে একটা পুরস্কার পাচ্ছে। মানে কোনো কিছু পাচ্ছে, রিওয়ার্ড পাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা গেটিং ইউজ করি, মনে থাকবে। গেট মানে হচ্ছে পাওয়া। ক্লিয়ার? 3 নম্বর যেখানে আমরা গেটিং এর ইউজ করি, ঠিক আছে, আন্ডারগোয়িং এ প্রসেস, মানে কোনো কিছু চলছে সেটা বলার ক্ষেত্রেও আমরা কি গেটিং ইউজ করি। মানে কোনো কিছু কি এই মুহূর্তে চলছে সেটা বলার ক্ষেত্রেও আমরা গেটিং এর ইউজ করি, মনে থাকবে। হুম, হুম। মানে কোনো কিছু চলছে, হচ্ছে এই মুহূর্তে, সেটা বলার ক্ষেত্রে আমরা গেটিং এর ইউজ করি। যেমন হচ্ছে শি ইজ গেটিং রেডি, সে প্রস্তুত হচ্ছে। হি ইজ গেটিং ড্রেসড, সে পোশাক পরছে। দে আর গেটিং প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত হচ্ছে। আই অ্যাম গেটিং প্যাকড, আমি ব্যাগ গোছাচ্ছি। উই আর গেটিং অর্গানাইজড, আমরা শৃঙ্খলিত হচ্ছি, সুশৃঙ্খল হচ্ছে। সুশৃঙ্খল হচ্ছে। শৃঙ্খলিত। ইয়েস। আই অ্যাম গেটিং মাই হেয়ার কাট, আমি চুল কাটাচ্ছি। শি ইজ গেটিং হার নেইলস ডান, সে তার নখ করাচ্ছে, মানে নখ কাটাচ্ছে, বুঝতে পেরেছেন। দে আর গেটিং ভ্যাকসিনেটেড, তারা টিকা নিচ্ছে, ভ্যাকসিনেটেড। ঠিক আছে। উই আর গেটিং দ্য হাউস ক্লিনড, আমরা বাড়ি পরিষ্কার করাচ্ছি। হি ইজ গেটিং দ্য কার ওয়াশড, সে গাড়ি ধুচ্ছে। ক্লিয়ার? স্যার এখানে সবগুলো ওই মেন ভার্ব যেটা সেটা গেটিং, থার্ড। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর গেটটা হচ্ছে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হ্যাঁ সব স্যার এই যে নিচে যেমন ড্রেসড, তারপরে ভ্যাকসিনেটেড, এগুলো আছে যে এগুলো হচ্ছে, প্রিপেয়ার্ড। হ্যাঁ এগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়েছে, বুঝেছেন। কারোর দ্বারা তো ড্রেসড আচ্ছা হচ্ছে আচ্ছা। না। হি ইজ গেটিং ড্রেসড বাই রাম শ্যাম যদু মধু, সেটাকে আর বলেনি, বুঝতে পেরেছেন। ক্লিয়ার? বুঝেছেন কি? সে, আচ্ছা, আচ্ছা, দে আর গেটিং, হি ইজ গেটিং ড্রেসড, আচ্ছা সে পোশাক পরছে, ঠিক আছে। দে আর গেটিং প্রিপেয়ার, তারা প্রস্তুত হচ্ছে। নট এটা, এটা অ্যাকচুয়ালি ড্রেসড বলতে হচ্ছে, মানে ড্রেস পরাকে আমরা ড্রেসড বলি, বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা। ওকে। আন্ডারগোয়িং এ প্রসেসের ক্ষেত্রে আমরা গেটিং ইউজ করি। গেটিং আর কোথায় ইউজ করি? এক্সপিরিয়েন্সিং অ্যান ইমোশন, কোথায় ইউজ করি? এক্সপিরিয়েন্সিং অ্যান ইমোশন, কোনো ইমোশনকে প্রকাশ করার ক্ষেত্রে, ঠিক আছে। যেমন আই অ্যাম গেটিং এক্সাইটেড, আমি উত্তেজিত হচ্ছি। আই অ্যাম গেটিং নার্ভাস, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। মানে কোনো কিছু আপনি হচ্ছেন, নার্ভাস হচ্ছেন, উত্তেজিত হচ্ছেন, কষ্ট কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, মাথা মাথা ব্যথা করছে, ঠিক আছে। সমস্ত ক্ষেত্রে যত রকমের আপনার দুঃখ কষ্ট আছে, মানে হচ্ছে এই জিনিসটা বলার ক্ষেত্রে আমরা গেটিং দে বলি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আই অ্যাম গেটিং এক্সাইটেড, আমি উত্তেজিত হচ্ছি। শি ইজ গেটিং নার্ভাস, সে নার্ভাস হচ্ছে। দে আর গেটিং স্কেয়ার, তারা ভীত হচ্ছে। হি ইজ গেটিং হ্যাপি, সে খুশি হচ্ছে। খুশি উই আর হচ্ছে। উই গেটিং আর গেটিং ফ্রাস্ট্রেটেড, আমরা হতাশ ফ্রাস্ট্রেটেড। হচ্ছি, ঠিক আছে। আই অ্যাম গেটিং অ্যাংশিয়াস, আমি উদ্বিগ্ন হচ্ছি। শি ইজ গেটিং অ্যানয়েড, সে বিরক্ত হচ্ছে। দে আর গেটিং ডিলাইটেড, তারা আনন্দিত হচ্ছে। হি ইজ গেটিং কনফিউজড, সে বিভ্রান্ত হচ্ছে। উই আর গেটিং মোটিভেটেড, আমরা প্রেরণা পাচ্ছি। মনে থাকবে? মানে যত রকমের কোনো কিছু হচ্ছে, আপনার ইমোশনের পরিবর্তন হচ্ছে, বা যে কোনো কারোর ইমোশনের পরিবর্তন হচ্ছে, সেটা বলার ক্ষেত্রে আমরা কিসের ইউজ করি? গেটিং এর ইউজ করি, মনে থাকবে? মনে থাকবে? সুস্মিতা হ্যাঁ মনে স্যার। থাকবে? আফসানা মনে থাকবে? হ্যাঁ স্যার। আর একটা ক্ষেত্রে আমরা গেটিং এর ইউজ করি, আর একটা ক্ষেত্রে আমরা গেটিং এর ইউজ করি, মনে থাকবে? সেটা কোথায়? সেটা হচ্ছে যে বিকামিং ফিজিক্যালি অর মেন্টালি এফেক্টেড, মানে আপনি ফিজিক্যালি বা মেন্টালি কোনো কারণে এফেক্টেড হচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা গেটিং ইউজ করি, ঠিক আছে। যেমন আই অ্যাম গেটিং টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। টায়ার্ড ফিল শি করছি। ইজ গেটিং সিক, সে অসুস্থ হয়ে যাচ্ছে।
দে আর গেটিং বেটার, তারা ভালো হয়ে যাচ্ছে। হি ইজ গেটিং বোর্ড, সে বিরক্ত হয়ে যাচ্ছে। উই আর গেটিং হাংরি, আমার খিদে পাচ্ছে, আমাদের খিদে পাচ্ছে, ঠিক আছে। আই অ্যাম গেটিং থ্রাস্টি, আমার পিপাসা পাচ্ছে। শি ইজ গেটিং ডিজি, তার মাথা ঘুরছে। দে আর গেটিং এক্সিউটেড, তারা ক্লান্ত হয়ে পড়ছে। আচ্ছা, হি ইজ গেটিং সানবার্নড, সে রোদে পুড়ে যাচ্ছে। উই আর গেটিং এ হেডেক, আমাদের মাথা ব্যথা হচ্ছে। বুঝতে পেরেছেন? এই 5টা ক্ষেত্রে আমরা গেটিং এর ইউজ করি। ক্লিয়ার? আবার একবার প্রথম থেকে বলে দিই। বিকামিং মানে কি, কোনো কিছু চেঞ্জেস হচ্ছে, কোনো একটা কন্ডিশন থেকে আর একটা কন্ডিশনে যখন যাচ্ছে তখন আমরা গেটিং এর ইউজ করি। বুঝতে পেরেছেন? দ্য রুম ইজ গেটিং ডার্ক, কি, রুমটা আস্তে আস্তে ডার্ক হয়ে আলো যাচ্ছে, ছিল, হ্যাঁ ডার্ক আলো হয়ে থেকে যাচ্ছে, অন্ধকারের দিকে মানে যাচ্ছে। অন্ধকার হয়ে যাচ্ছে, এক কথায় হয়ে যাচ্ছে বলার হুম, ক্ষেত্রে আমরা গেটিং ইউজ করি প্রথমত। সেকেন্ড কোথায় ইউজ করি? রিসিভিং, কোনো কিছু আপনি পেয়েছেন কারোর কাছ রিসিভিং, থেকে, সেই ক্ষেত্রে। 3 নম্বর কোথায় ইউজ করি? আন্ডারগোয়িং এ প্রসেস, কোনো কিছু চলছে এই মুহূর্তে। আই এম গেটিং ড্রেসড, আমি জামা কাপড় পরছি, ঠিক আছে। ক্লিয়ার? 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সিং অ্যান ইমোশন, কোনো ইমোশনকে প্রকাশ করার ক্ষেত্রে। আই এম গেটিং টায়ার্ড, আই এম গেটিং ফ্রাস্ট্রেটেড, আই এম গেটিং, বলতে পারেন যা যা কিছু ইমোশন আছে, ঠিক আছে। দে আর গেটিং স্কেয়ার্ড, তারা কি ভীত হচ্ছে, কোনো কিছু হচ্ছে বলার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? গেটিং, মনে থাকবে। আর গেটিং, আপনার যত রকমের ধরুন শারীরিক ক্লান্তি আসছে, এগুলো বলার ক্ষেত্রে আমরা গেটিং দিয়ে বলি। বা যে কোনো কারোর শারীরিক যত রকমের ব্যাধি ক্লান্তি, বলি না আমার মাথা ঘোরাচ্ছে, আমার বমি পাচ্ছে, আমার কি বলে পায়ে ব্যথা করছে, সব কিছুর ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? আই এম গেটিং টায়ার্ড, আমার মানে কি ক্লান্তি লাগছে, আমার খিদে পাচ্ছে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে আমরা কিসের ইউজ করি? গেটিং গেটিং। এর ইউজ করি। ঠিক আছে, তাহলে গেটিং এর 5টা ব্যবহার বুঝে গেছেন, কোথায় কোথায় ইউজ করি। ক্লিয়ার? এর পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে ইউজ অফ হ্যাভিং। কিসের ইউজ করাবো? ইউজ অফ হ্যাভিং, হ্যাভিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। গেটিং, হ্যাভিং। তারপরে যেটা করাবো সেটা হচ্ছে কি ভার্ব। কি ভার্ব করাবো? পজিটিভ ভার্ব করাবো। কি করাবো? পজিটিভ ভার্ব। এটাও ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকটা যদি জানেন আপনার ক্ষেত্রে ইংরাজি বলা কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে। পজিটিভ ভার্ব হচ্ছে 4টে ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বলি। মেক, হ্যাভ, গেট, লেট, এই 4টে ভার্বকে আমরা একসঙ্গে কি বলি? মেক, হ্যাভ, গেট আর লেট, এই 4টে ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বলি। কি ভার্ব বলি? পজিটিভ ভার্ব, নট পজিটিভ, পজিটিভ। কজ, কজ মানে হচ্ছে পজিটিভ, হ্যাঁ, পজিটিভ কজ, হ্যাঁ। কজ মানে হচ্ছে কারণ, কারণ সংক্রান্ত ভার্ব। এই 4টে ভার্বের প্রচুর ইউজ আছে স্পোকেন ইংলিশে, লটস অফ ইউজ, প্রচুর ইউজ হয়। বুঝতে পেরেছেন? এই ভার্বগুলো অ্যাকচুয়ালি আমরা কোথায় কিভাবে ইউজ করি সেগুলো আপনাদেরকে করানো হবে। মেক, হ্যাভ, গেট আর লেট, মনে থাকবে? হ্যাঁ, জানতাম না স্যার পজিটিভ ভার্ব বলে কিছু আছে। পজিটিভ ভার্বটা প্রথম শুনলাম। আমিও তাই স্যার, প্রথম শুনলাম পজিটিভ ভার্ব। মানে কোনো পজিটিভ ভার্ব কাকে বলে শুনে নিন, ঠিক আছে। প্রথমে এ পজিটিভ ভার্ব ইজ ইউজ টু ইন্ডিকেট দ্যাট ওয়ান পার্সন কজেস অ্যানাদার পার্সন টু ডু সামথিং, মানে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে কোনো কাজ করতে যে বাধ্য করছে, ঠিক আছে, একজন অন্যজনকে বাধ্য করছে কোনো কিছু করতে, এই ভার্বগুলোকে পজিটিভ ভার্ব বলা হয়। ইন ইংলিশ দ্য প্রাইমারি পজিটিভ ভার্ব আর মেক, হ্যাভ, গেট অ্যান্ড লেট, এই 4টে। বুঝতে পেরেছেন? হ্যাজ ইটস ওন স্ট্রাকচার আর ইউজ। কয়েকটা উদাহরণ দেখুন। এই যে ফোকাস সামওয়ান টু ডু সামথিং, ঠিক আছে, পজিটিভ ভার্ব ইউজ করতে হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে পজিটিভ ভার্বটা বসে, তারপরে পার্সন মানে একজন অন্যজনকে কি করছে, কি করছে, কোনো কিছু ডিরেকশন করতে বাধ্য ইন্ডিকেট, করছে, মানে কোনো কিছু বাধ্য করতে বাধ্য করছে। করছে। প্রথমে যে অ্যাকচুয়ালি বাধ্য করছে সে বসবে, যেমন আমি, সাবজেক্ট, ঠিক আছে। তারপরে যখন বাধ্য করা হচ্ছে তারপরে হচ্ছে ভার্বটা বসে যাবে, তারপরে যাকে বাধ্য করছে সেই ব্যক্তির নাম বসবে, তারপরে কি করতে বাধ্য করছে সেটা বসবে। যেমন উদাহরণ দেখুন, দ্য টিচার, এটা কি সাবজেক্ট, তারপরে পজিটিভ ভার্ব বসেছে, এর সেকেন্ড ফর্মটা মেড, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস স্টে আফটার ক্লাস, টিচার বাধ্য করেছে স্টুডেন্টকে কি পরের ক্লাসের ক্লাসে পরেও থাকা। থাকতে। বুঝতে পেরেছেন?
হ্যাভ হচ্ছে অ্যারেঞ্জ ফর সামওয়ান টু ডু সামথিং। অ্যারেঞ্জেস, কোনো কিছু অ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। শি হ্যাড দ্য মেকানিক্স ফিক্স দ্য কার, সে মানে মেকানিক অ্যারেঞ্জ করেছে কারটা ঠিক করার ক্ষেত্রে। দেখুন এই যে হ্যাভ, উদাহরণ দেখুন, আই হ্যাভ দ্য গার্ডেনার ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি মালিকে গাছপালায় জল দিতে বলি, মানে কোনো কিছু আপনি বলেন কাউকে। সে তার সহকারীকে মিটিংগুলি আয়োজন করতে বলেছে, বলে। তারা ক্লিনারকে বাড়ি পরিষ্কার করতে বলে, ঠিক আছে, বা বলেছে। যদি বলেছে হয় তাহলে সেকেন্ড ফর্মটা বসে যাবে, আর যদি শুধু বলে হয় তাহলে কি বেস ফর্মটা বসবে। বুঝতে পেরেছেন? তিনি ড্রাইভারকে বাচ্চাদের নিতে বলেছেন, মানে তিনি ড্রাইভারকে বলেছেন। বুঝতে পেরেছেন? অন্যকে এই কাজটা করতে বাধ্য করছেন। বুঝেছেন? কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কি কাজটা করতে বলছেন, তাই তো, বাদ বাধ্য বলছেন। করছেন। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার দেখুন এখানে, তিনি তার বন্ধুকে, এখানে তিনি তার বন্ধুকে বাড়ির কাজ করতে রাজি করান, এখানেও কি বাধ্য করছেন অন্য কোনো ব্যক্তিকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ রাজি স্যার। করানোর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে গেটস। কি ইউজ করি? গেটস। গেটস। ঠিক আছে, মনে থাকবে এগুলোকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। মানে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ওপরে, ব্যক্তিকে যখন কোনো কিছু করতে বাধ্য করায়, রাজি করায়, আর হচ্ছে কি আছে, বলাই, মানে করতে বলে। ঠিক আছে, বলে, রাজি করায়, আর একটা কি বললাম প্রথমে? বাধ্য করেন, বাধ্য করে। বলে, ঠিক আছে, আর হচ্ছে রাজি করান, ঠিক আছে, আর হচ্ছে কাউকে কোনো কিছু দেন, মানে করতে দেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ইউজ করি। যেমন হি লেটস হিজ ফ্রেন্ড বড়ো হিজ বাইক, সে তার বন্ধুকে তার বাইক ধার দিতে দেন। ঠিক আছে, সে আমাদেরকে তাদের পুল ব্যবহার করতে দেন বা দেয়। ঠিক আছে, সে আমাকে তার কম্পিউটার ব্যবহার করতে দেয়। বুঝতে পেরেছেন? এই চারটে ভার্ব আমরা ইউজ করি। এই পজিটিভ ভার্ব পরের দিন ইন ডেপথে করাবো। ঠিক আছে, ওকে। যা স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহৃত হয়। এই চারটে পজিটিভ ভার্বের যদি আপনি ইউজ জানেন, যে কোনো কিছু আপনি বলতে পারবেন যে কোনো ব্যক্তিকে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সুস্মিতা, হ্যাঁ ক্লিয়ার স্যার। নাম শুনেছেন পজিটিভ ভার্বের কখনো পূর্বে? না স্যার, শুনিনি, এটা প্রথম শুনলাম। ইটস ভেরি ভেরি এফেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ভার্ব অ্যাকচুয়ালি, পজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে কি আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার দেরি হচ্ছে না, তাহলে আমরা কি বলবো? আই অ্যাম আই নট এম নট গেটিং গেটিং লেট। লেট। আচ্ছা, শুধু এই গেটিং এর আগে নট বসে যাবে, তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাই তো? নেগেটিভ হয়ে যাবে। ওকে, সেটা আর করলাম না। এবার শুধু প্রশ্নবোধক করতে গেলে কি করতে হবে? বি ভার্বটাকে আগে নিয়ে চলে আসতে হবে, তাই আগে তো? নিয়ে আসতে হবে। অ্যাম আই গেটিং লেট। এম আই গেটিং লেট। আর ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে হু When হু ডব্লিউএইচ বসাতে হবে। কি করতে হবে? হু হু অ্যাম আই গেটিং লেট। হাউ অ্যাম আই গেটিং লেট, কিভাবে আমার দেরি হয়ে যাচ্ছে। হোয়ার অ্যাম আই গেটিং লেট, কোথায় আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। শুধু বি ভার্বের আগে আমরা কি বসিয়ে দেবো? ডাব্লিউএইচটা বসিয়ে দেবো, তাই তো? তাহলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এগুলোকে পড়া, আর প্রত্যেকটার উপর বেস করে এক দুটো করে সেন্টেন্স তৈরি করা, মানে সব মিলে 10টা সেন্টেন্স তৈরি করবেন, মনে থাকবে? একটা হচ্ছে কোনো একটা স্টেট বা সিচুয়েশনের চেঞ্জেস হচ্ছে, এর উপর বেস করে দুটো সেন্টেন্স তৈরি করবেন, গেটিং এর উপর বেস করে। অ্যাকর্ডিং সামথিং, কোনো কিছু পাচ্ছেন বা কেউ কোনো কিছু পাচ্ছে, তার উপর বেস করে দুটো সেন্টেন্স। ঠিক আছে, দুটো না, একটা করে সেন্টেন্স তৈরি করবেন, দুটো বেশি বেশি হয়ে যায়। ঠিক আছে, একটা করে কি সেন্টেন্স তৈরি করবেন, মনে থাকবে? হ্যাঁ সব স্যার। মিলে 5টা সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। ওকে, এটাই বাড়ির কাজ। ক্লিয়ার? আর পরের দিন পজিটিভ ভার্ব সব করিয়ে দেবো। ঠিক আছে, পজিটিভ ভার্ব পরের দিন করাবো, দেখবেন যে তারপরে ইংরাজি বলা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, ওকে। তাহলে ওকে স্যার। মোস্ট অফ দ্য থিংস উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড, বেশিরভাগ জিনিসই আমরা কি কমপ্লিট করে ফেলেছি। পজিটিভ ভার্বটা বাকি ছিল, সেটাও আজকে করিয়ে দিলাম। ওকে, আর কিচ্ছু নেই, এতটুকুই। রেহানা জানতেন পজিটিভ ভার্ব? না স্যার, এই শুনেছি। আর যখন পজ বলেছেন তখন কারণ বশত কোনো কিছু হয়েছে। প্রথম শুনলেন না? পজিটিভ গেটস, মেক, এগুলোকে পজিটিভ ভার্ব বলা হয়। ইংরেজি ল্যাঙ্গুয়েজে 4টে ভার্ব আছে পজিটিভ ভার্ব: গেট, লেট, মেক, আর একটা কি বললাম? লেট। লেট।
কটা ভার্ব আছে? পজিটিভ ভার্ব কটা আছে? 4টা। কি কি? Get, let, make, আর গেট, লেট, মেক তো হলো, আর আরেকটা কি? Have, হ্যাঁ ও, হ্যাভ। আমি মিউট করে কথা বলছি স্যার। make, মেক, have, get, হ্যাভ, let. গেট, লেট। হ্যাঁ, গেট, লেট, মেক আর হ্যাভ, এই চারটাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। মনে থাকবে? পজিটিভ। Positive verb. ওকে, হাজার হাজার সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। কে তাকে ওই কাজটা করতে বলেছে, ঠিক আছে, বা বলে, সে তাকে ওই কাজটা করতে বলে, সে তাকে ড্রাইভ করতে বলে, সে তাকে কাজ করতে বলে, ঠিক আছে, সে তাকে ওই কাজে রাজি করিয়েছে। বুঝতে পেরেছেন? টিচাররা স্টুডেন্টকে বাধ্য করেছে বসতে, টিচাররা বা হচ্ছে আমি তাকে বাধ্য করেছি বসে থাকতে, আমি তাকে বাধ্য করেছি, আমি তাকে রাজি করিয়েছি। এই সব কথা আমরা পজিটিভ ভার্বের মাধ্যমে বলি। কিসের মাধ্যমে বলি? কিসের মাধ্যমে বলি? পজিটিভ ভার্ব। উইথ দ্য হেল্প অফ পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের ইউজ যদি না জানেন কথা বলতে পারবেন? এই জন্য আজকে বলেছিলাম যে ইম্পর্টেন্ট কিছু জিনিস করাবো। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝেছেন কি? গতদিন আমরা একটা কি প্যারাগ্রাফ করেছিলাম না? এগ্রি অ্যান্ড ডিসএগ্রি। বাড়িতে পড়েছেন? এয়ারপোর্ট কনভারসেশন হয়ে গেছিল না আমাদের গতদিন? হ্যাঁ স্যার। এখানে জল আছে আদিফা। আচ্ছা, আজকে আরো এবার হচ্ছে আমরা নিউজ পেপারে অ্যাকচুয়ালি যে সমস্ত ওয়ার্ডগুলো পাই, নিউজ পেপার পড়তে গেলে দেখবেন যে যদি পলিটিক্সের নিউজ পড়েন তাহলে কম বেশি বুঝতে পারবেন, ঠিক আছে? নিউজ পেপারের ওয়ার্ডগুলো আজকে পড়িয়ে দেবো, মনে থাকবে? ক্লিয়ার? যেমন গভর্নমেন্ট, গভর্নমেন্ট কথার অর্থ কি? সরকার। লিডার কথার অর্থ কি? নেতা। পলিসি কথার অর্থ নীতি। ইলেকশন কথার অর্থ নির্বাচন। ক্যান্ডিডেট মানে প্রার্থী। ল মানে আইন। পার্লামেন্ট মানে সংসদ, তাই তো? হ্যাঁ। করাপশন মানে কি? দুর্নীতি। দুর্নীতি স্যার। ডিবেট মানে যা পশ্চিমবঙ্গে সবাই জানে এই ওয়ার্ডটা। হ্যাঁ স্যার। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নাকি? ডিপ্লোমেসি মানে কি? ডিপ্লোমেসি মানে কূটনীতি। কূটনীতি। কূটনীতি কাকে বলে? বলে না কূটনীতিবিদ। কূটনীতিবিদ হ্যাঁ মানে স্যার। কি? এই আফসানা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, বলুন আফসানা, কূটনীতিবিদ মানে কি? কোনো একটা চুক্তি করা। হ্যাঁ, ডিলিং করা। ডিলিং যে করে, অন্য দেশের সঙ্গে যখন ডিলিং করা হয়, চুক্তি করা হয়, সেটাকে বলা হয় কূটনীতি। বুঝতে পেরেছেন? একদম ঠিকঠাক বলেছে। ট্রিটি কথার অর্থ কি? চুক্তি। ট্রিটি কথার অর্থ কি? চুক্তি। ট্রিটি কথার অর্থ হচ্ছে চুক্তি। ক্রাইসিস মানে কি? সংকট, ঠিক আছে? ক্রাইসিস মানে কি? সংকট। কনস্টিটিউয়েন্সি কথার অর্থ কি? নির্বাচনী এলাকা। মানে যে অঞ্চলে নির্বাচন হচ্ছে তাকে আমরা কি বলি? কনস্টিটিউয়েন্সি। মনে থাকবে? দেখবেন যে এই গত ইলেকশনে প্রচুর ইউজ হয়েছে এই ওয়ার্ডটা, কনস্টিটিউয়েন্সি, রাইট? তাই তো? স্যাংশন কথার অর্থ কি? নিষেধাজ্ঞা। 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 দেখবেন যে আমেরিকা ওই দেশের উপর স্যাংশন লাগিয়েছে, মানে কি? নিষেধাজ্ঞা লাগিয়েছে। এটা প্রায়শই নিউজে শুনবেন। আমেরিকা ইরানের ওপর স্যাংশন লাগিয়েছে, আমেরিকা রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়েছে, ঠিক আছে? মানে কি? নিষেধাজ্ঞা লাগিয়েছে। বুঝতে পেরেছেন? প্রোপাগান্ডা মানে কথার অর্থ কি? প্রোপাগান্ডা কথার অর্থ কি? প্রচার। প্রোপাগান্ডা কথার অর্থ কি? প্রচার। মনে থাকবে? হুম। থাকবে না স্যার এটা। ইমপিচমেন্ট কথার অর্থ কি? ইমপিচমেন্ট মানে অভিযোগ। ইমপিচমেন্ট কথার অর্থ হচ্ছে অভিযোগ। এই ইমপিচমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে কি করা যায়? তার পদ থেকে বহিষ্কার করা যায়, তাই তো সুস্মিতা? এই পদ্ধতিকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি, তাই তো আফসানা? পলিটিক্যাল সায়েন্সে আছে না ইমপিচমেন্ট পদ্ধতি? 2/3 সংসদের 2/3 লোক যদি ভোট দেয়
3/2 তাহলে প্রধানমন্ত্রীকে পদ থেকে অপসারণ করা যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। লবিং কথার অর্থ কি? লবিং কথার অর্থ হচ্ছে চাপ সৃষ্টি করা। লবিং কথার অর্থ কি? চাপ সৃষ্টি করা। গ্যারিমেন্ডারিং কথার অর্থ হচ্ছে সীমানা পুনর্বিন্যাস করা। সীমানা পুনর্বিন্যাস করা। যেমন দেখুন, কোনো একটা ইলেকশনের এলাকা আগে অনেকটা বড় ছিল, সেটাকে আবার ছোট করা হলো। ঠিক আছে? এটাকে বলা হয় গ্যারিম্যান্ডারিং, মানে সীমানাটাকে আবার পুনর্বিন্যাস করা হলো, পুনরায় আবার একটা আয়তন দেওয়া হলো। বুঝতে পেরেছেন? আগে অন্য একটা আয়তনে ছিল, এখন সেটাকে আয়তনে ছোট বা বড় করা হলো। ক্লিয়ার? আইডিওলজি কথার অর্থ কি? মতাদর্শ। ওকে। পপুলিজম কথার অর্থ হচ্ছে জনপ্রিয়তা অর্জনের নীতি। ডিপ্লোমেসি মানে কূটনীতি, একটু আগে পড়ে আসলাম, তাই তো? ট্রিজন কথার অর্থ হচ্ছে রাজদ্রোহ। ট্রিজন কথার অর্থ হচ্ছে রাজদ্রোহ। দ্য অ্যাক্ট অফ দ্য, কি লিখেছে? বেট্রিং ওয়ানস কান্ট্রি ইজ সুপারিজন। আচ্ছা, এটা হচ্ছে যে এর এলাবোরেশন। ঠিক আছে? দ্য অ্যাকিউজ স্পাই ওয়াজ চার্জ উইথ ট্রিজন ফর সেলিং ক্লাসিফাইড ইনফরমেশন টু দ্য ফরেন পাওয়ার। মানে কি? স্পাই মানে কি? হুম, বলে না স্পাই। স্পাই কথার অর্থ কি? স্পাই কাদেরকে বলা হয়? সুস্মিতা, কাকে বলা হয় স্পাই? আহসানুর কাকে বলা হয়? আফসানা কাকে বলা হয়? রেহনা? দোষী সাব্যস্ত হয়েছে হ্যাঁ স্পাই। স্যার। যে লুকিয়ে লুকিয়ে কোনো কিছু শোনে, তাদেরকে আমরা কি বলি? স্পাই। ঠিক আছে? মানে গোয়েন্দা এক কথায়। আচ্ছা। স্যার গোয়েন্দাকে স্পাই লাগানো হয় না, মানে গোয়েন্দা। কাউকে ফলো করার জন্য গোয়েন্দা এক স্পাই কথায়, গোয়েন্দা। লাগানো হয়। গোয়েন্দা। হ্যাঁ। দ্য অ্যাকিউজ স্পাই ওয়াজ চার্জ উইথ ট্রিজন। ট্রিজন মানে হচ্ছে, ট্রিজন কথার অর্থ কি এক্ষুনি বললাম, রাজদ্রোহ করার জন্য। ফর সেলিং ক্লাসিফাইড ইনফরমেশন, মানে বিশিষ্ট ইনফরমেশন সেল করার জন্য টু দ্য ফরেন পাওয়ার, বাইরের দেশে। ঠিক আছে? বাইরের দেশে সেল করার জন্য তাকে কি করা হয়েছে? রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বুঝতে পেরেছেন? ডিব্যাকেল কথার অর্থ হচ্ছে দুর্যোগ। এমবার্গো কথার অর্থ হচ্ছে বাণিজ্য নিষেধ। ঠিক আছে? ইনারগা কি? ইনারগুরেশন, সরি, ইনুগ্রেশন। ইনুগ্রেশন কথার অর্থ হচ্ছে অভিষেক করা, ইনুগ্রেশন করা। আচ্ছা, ইনকামবেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমান। জুরিসডাকশন কথার অর্থ কি? জুরিসডাকশন এটা বলতে পারবে সুস্মিতা। জুরিস জুরিসডিকশন, সরি, জুরিসডিকশন কথার অর্থ কি? বলেন, আফসান বলেন। হ্যাঁ? হ্যাঁ স্যার, জুরিসডিকশন এটা হ্যাঁ, মানে ধরুন যে এলাকার মধ্যে আছে সেই এলাকায় গিয়ে আমি মামলাটা করতে পারবো, মানে এখতিয়ার যে থাকা। এলাকার যেটা জুরিসডিকশন আছে। এখতিয়ার মানে হ্যাঁ, এখতিয়ার। প্রভাব, এক কথায় কারোর কোনো মানে প্রভাব। ইংলিশ বলতে বলতে ওটা বাংলাটাই ঠিক হ্যাঁ। বলা হয় না। লবিস্টিক কথার অর্থ হচ্ছে প্রভাবক। ঠিক আছে? মুনিট মাইনরিটি গভর্নমেন্ট মানে সংখ্যালঘু টি সরকার। গভর্নমেন্ট। সংখ্যালঘু সরকার। পার্টিশান মানে দলীয়, পার্টিশান। রিফারেন্ডাম কথার অর্থ হচ্ছে গণভোট। রিফারেন্ডাম কথার অর্থ হচ্ছে গণভোট। ঠিক আছে? এগুলো দেখবেন নিউজ পেপারে পাবেন। ঠিক আছে? ওকে। নিউজ পেপার যদি কোনোদিন পড়েন এই ওয়ার্ডগুলো, তখন চেনা পরিচিত একটু থাকবে, বুঝতে অসুবিধা হবে না। বিউরোক্রেসি কথার অর্থ হচ্ছে আমলাতন্ত্র। বিউরোক্রেট কথার অর্থ হচ্ছে আমলা। আচ্ছা, আমলা কাদেরকে বলা হয়? আফসানা, আমলা কাদেরকে বলা হয়? হ্যাঁ, আশানুর, আমলা কাদেরকে বলা হয়? সুস্মিতা? এই কলকাতাতে করোনা নিয়ে এসেছিল কে? আমলার ছেলে না প্রথম? মনে আছে? কোথায় গেল সকলে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমলা কাদেরকে বলা হ্যাঁ, হয়? আমলার ছেলে প্রথমে করোনা নিয়ে এসেছিল স্যার। মনে আছে? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আচ্ছা, তা আমলা নামটা মানে কি? ভুলে গেছি ওনার। আমলা ওনার মানে মহিলার হচ্ছে নামটা ভুলে গেছি। উচ্চপদস্থ কর্মচারী। হ্যাঁ, যেমন উচ্চ পদস্থ আইএএস অফিসার কর্মচারী। হতে পারে, আইএএস অফিসার হতে পারে, আইপিএস অফিসার আইপিএস। হতে পারে। হ্যাঁ স্যার। যারা হচ্ছে এক কথায় এ গ্রেডের অফিসার বা উচ্চ পদে বসে এ রয়েছে, গ্রেড। তাদেরকে আমলা বলা হয়। ঠিক আছে? এরাই অ্যাকচুয়ালি দেশ চালায়। বুঝতে পেরেছেন?
কনস্টিটিউয়েন্ট মানে নির্বাচক, কনস্টিটিউয়েন্ট। ডিমাগোগি, ডিমাগোগি বলা হয়, ডিমাগোগি, গোগি, ঠিক আছে, মানে জননেতা। এমবেসি মানে দূতাবাস, মানে বাইরের দেশে কোনো একটা দেশের যে দূত পাঠানো হয় সে যেখানে বসবাস করে সেটাকে বলা হয় দূতাবাস, এমবেসি বলা হয়। ফিলিবাস্টার, ফিলিবাস্টের মানে হচ্ছে বিল পাস না করার কৌশল, ঠিক আছে। ইম্পাসে কথার অর্থ হচ্ছে কি গতিরোধ। গতিরোধ। লজিস লেজিসলেচার মানে সংসদ, লে- সংসদ, ঠিক আছে। ম্যানিফেস্টো মানে জানেন তো, ম্যানিফেস্টো কথার অর্থ নির্বাচনী ঘোষণাপত্র। বলে না বিজেপি এই ম্যানিফেস্টো প্রকাশ করেছে, তারপরে এই ম্যানিফেস্টো প্রকাশ করেছে, এরকম বলে না, কংগ্রেস এই প্রকাশ করেছে। হ্যাঁ স্যার। মানে কি নির্বাচনী ঘোষণাপত্র, যে নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা তোমাদেরকে কি দেব, তোমরা যদি আমাদেরকে ভোটে জেতাও, তাই তো, 5 হ্যাঁ কেজি চাল যেমন দেবো, স্যার ওই এ দেবো, ও দেবো, নাইডু সে দেবো। যেমন অনেক কিছু ম্যানিফেস্টো করেছে। হ্যাঁ, একদম, এই দেবো ওই দেবো অনেক কিছু বলে না, এটাকে বলে হ্যাঁ ম্যানিফেস্টো। কোরাম কথার অর্থ হচ্ছে সভাগতি। স্যাংশন মানে বলে দিয়েছে আগে। সাবসাইড মানে হচ্ছে অনুদান, সরি সাবসিডি, সাবসাইড বলছি না, সাবসিডি মানে হচ্ছে অনুদান। আর তুই দেখতে গিয়ে ভুলভাল দেখছি। সাবসিডি। রেড টেপ কথার অর্থ হচ্ছে আনুষ্ঠানিকতা। রিন রেনিগেট, রেনিগেট মানে হচ্ছে বিদ্রোহ। ট্যাক্সেশন কথার অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা। স্টেগনেশন কথার অর্থ হচ্ছে অচলায়তন মানে থেমে যাওয়া, ঠিক আছে। টেলিমেট কথার অর্থ হচ্ছে গতিরোধ, এটা পড়েছি। সুপার প্যাক মানে সুপার প্যাক মানে বড় রকমের কোনো একটা ঘোষণা করাকে কি বলা হয়, সুপার প্যাক। যেমন হচ্ছে আমাদের ওই করোনার সময় সুপার প্যাক ঘোষণা করা হয়েছিল না, করোনার সময় সুপার প্যাক ঘোষণা করা হয়েছিল না, এত টাকা দেওয়া হবে সাধারণ মানুষকে, ওইগুলোকে বলা হয় সুপার প্যাক। মানে বড় রকমের কোনো একটা অ্যামাউন্ট সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়াকে বলা হয় সুপার প্যাক। তারিফ কথার অর্থ হচ্ছে শুল্ক, তারিফ কথার অর্থ কি শুল্ক। ভেটো মানে হচ্ছে অসম্মতি দেওয়া, বলে আমেরিকা ভেটো দিয়েছে, ওই ভেটো দিয়েছে বলে না, ভেটো মানে হচ্ছে অসম্মতি দেওয়া, অসম্মতি। ঠিক আছে। ওই ভেটো দেয়, সেই ভেটো দেয়, তাই তো। জাতিসংঘে কোন 5টা হচ্ছে দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে, অপশনে বলুন। হুম? কি বলেন স্যার? জাতিসংঘে কোন 5টা দেশের ভেটো দেওয়ার ক্ষমতা আছে? গ্রাসরুট মুভমেন্ট, বলেন 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 অপশন। না থাক। আচ্ছা, গ্রাসরুট মুভমেন্ট, গ্রাসরুট মুভমেন্ট মানে হচ্ছে জনগণের আন্দোলন। পলিটিক্যাল ডেডলক মানে রাজনৈতিক গতিরোধ। আচ্ছা, পাবলিক ওপিনিয়ন পোল জনমত জরিপ। স্মোক অ্যান্ড মিরর্স জালমা, আচ্ছা মায়াজাল, সরি। স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ স্বার্থপর গোষ্ঠী, স্বার্থপর গোষ্ঠীকে কি বলা হয়, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, ঠিক আছে। স্পেশাল হুইসেল। হুইসেল ব্লোয়ার মানে তথ্যদাতা। এই কয়েকটাই, এগুলোই আমরা কি যখন আপনি পেপার পড়তে যাবেন এগুলোই পাবেন, বুঝতে পেরেছেন। যেগুলোর অর্থ অনেক কটা জানা ছিল, মেবি অনেক কটা জানা ছিল না, আমি সব করে দিয়ে দেবো, একটু জাস্ট পড়ে নেবেন। এটা অ্যাজ সাচ আপনার স্পোকেন ইংলিশে কোনো কাজে আসবে না, কিন্তু যখন পেপার টেপার পড়তে যাচ্ছেন তখন এই ওয়ার্ডগুলো পেতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যাতে করে হ্যাঁ অসুবিধা স্যার না হয় ওগুলো ওয়ার্ড। তার জন্য হ্যাঁ জাস্ট একটু পড়ে নেবেন, আর কিচ্ছু নয়। এটা অ্যাজ সাচ আপনার স্পোকেন ইংলিশে সেরকম কোনো এর ইউজেজ নেই, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ ক্লিয়ার স্যার। যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যেটা একটু আগে করালাম সেটা, গেটিং এর ইউজ মনে থাকবে, ভেরি গেটিং। ইম্পর্টেন্ট। তারপরে যেটা করাবো হ্যাভিং এর ইউজ, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি করাবো, কি করাবো মনে আছে? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পজিটিভ ভার্ব, গেটিং, হ্যাভিং এর ইউজ, ঠিক আছে। গেটিং এর ইউজ, হ্যাভিং এর ইউজ, পজিটিভ ভার্ব, মডাল ভার্ব, ঠিক আছে। যেগুলো হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। 1 নম্বর কি, মডাল ভার্ব। মডাল ভার্ব। 2 নম্বর গেটিং।
বলে দিই। 1 নম্বর হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরি মডাল ভার্ব। 2 নম্বর কি? গেটিং, গেটিং। 3 নম্বর হ্যাভিং, হ্যাভিং ভার্ব, হ্যাভিং। 4 নম্বর হচ্ছে পজিটিভ ভার্ব, বি, বিইং, বিইং, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট, করে দেবো, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব এই কটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা মডাল ভার্ব আমাদের হ্যাঁ হয়ে গেছে, গেটিং হয়ে গেছে, হ্যাভিংটা পরের দিন করিয়ে দেবো, এটা তারপরের দিন করিয়ে দেবো, কার পজিটিভ ভার্বও করিয়ে দেবো, এই 3টে বাকি আছে, ঠিক আছে, ক্লিয়ার। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মডাল ভার্ব, তারপরে হচ্ছে পজিটিভ ভার্বও ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট পজিটিভ ভার্ব ইউ কান্ট, মানে কারোর উপর কোনো কিছু করতে বাধ্য করা, করতে রাজি করানো বা করতে দেওয়া অন্য কাউকে কিছু, এইগুলো বলতে পারবে না যদি পজিটিভ ভার্বের ইউজ না জানেন, ঠিক আছে। মেক গেটের ইউজ যদি না জানেন, ক্লিয়ার। সে তাকে করতে দিয়েছে, সে তাকে বাধ্য করিয়েছে, সে তাকে রাজি করিয়েছে, এরকম বলি না আমরা স্পোকেন ইংলিশে। আমি তাকে রাজি করিয়েছি, আমি তাকে বাধ্য করেছি, আমি তাকে করতে দিয়েছি, বুঝতে পেরেছেন? বুঝেছেন কি পজিটিভ ভার্ব কোথায় হ্যাঁ ইউজ হয়? স্যার, সুস্মিতা ক্লিয়ার? সুস্মিতা কি ক্লিয়ার পজিটিভ ভার্বের ইউজ? হ্যাঁ স্যার, পরের দিন ভয়েস চেঞ্জটা একটুখানি বলছিলাম। ভয়েস চেঞ্জটা করিয়ে দেবো, ভয়েসটা অবশ্যই কোথায় করিয়ে দেবো। কোথায়? এর সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আর করানোর, পজিটিভ ভার্ব করাবো, এর পাশাপাশি এর ভয়েস চেঞ্জ পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে। ভয়েস চেঞ্জের উপর নোটটা আমার বানানো হয়নি এখনো, বানাবো, বানানোর পরে করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, ঠিক পরের আছে। দিন, এখনো তো ক্লাস হবে, প্রায় 5টা ক্লাস হবে, তার মধ্যে সব কমপ্লিট করে দেবো, ঠিক আছে, ক্লিয়ার। পজিটিভ ওকে ভার্ব ওকে পরের দিন স্যার। হ্যাভিং এর ইউজ, তারপরের দিন পজিটিভ ভার্ব করাবো, তারপরের দিন ভয়েস চেঞ্জের বেসিকটুকু বলে দেবো, আর যতটুকু আমাদের বাকি আছে, আর বাকি কিছুই নেই, সবই কমপ্লিট হয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে আজকে কিছু জিনিস আরো বলে দিই। ইন্ট্রোভার্ট কাদেরকে বলা হয়, এক্সট্রোভার্ট কাদেরকে বলা হয়, আর অ্যাম্বিভার্ট কাদেরকে বলা হয়, এটা করে দিচ্ছি, ঠিক আছে। ইন্ট্রোভার্ট কাদেরকে বলা হয়, এটা হচ্ছে পার্সোনালিটি সংক্রান্ত, পার্সোনালিটি সংক্রান্ত একটা ক্লাস নেবো শেষে, ঠিক আছে। পৃথিবীতে 3 রকমের মানুষ আছে, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ, একটা হচ্ছে এক্সট্রোভার্ট প্রকৃতির মানুষ, আর একটা হচ্ছে অ্যাম্বিভার্ট প্রকৃতির মানুষ। কত রকমের মানুষ আছে পৃথিবীতে? 3 রকমের স্যার, ইন্ট্রোভার্ট মানে কি? 3 রকম পার্সোনালিটির মানুষ। ইন্ট্রোভার্ট মানে কি? ইন্ট্রোভার্ট যে ইন্ট্রোভার্ট মানে যে কথা খুব কম বলে এবং ন্যারো মাইন্ডেড হবে স্যার। নট ন্যারো মাইন্ডেড। কথা খুব কম বলে এবং নিজের 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 মানে এটা প্রকাশ করতে পারে না ভালোভাবে। প্রকাশ করতে পারে না। আচ্ছা, আফসানা কাকে বলা হয় ইন্ট্রোভার্ট? রেহানা কাকে বলা হয়? আফসানা, ইন্ট্রোভার্ট কাকে বলা হয় শুনতে পাচ্ছেন? মানে ইন্টারাকশন সেভাবে করতে পারে না এবং শুনতে পাচ্ছি। একাই থাকতে পছন্দ বলে করে। ইন্ট্রোভার্ট কাকে বলা হয় বলুন, কি দেখে কি মনে হচ্ছে ইন্ট্রোভার্ট কাকে বলা হতে পারে? ইন্ট্রোভার্ট কথার অর্থ হচ্ছে যে যারা মানে নিজের সঙ্গে থাকতে বেশি ভালোবাসে, অপর সঙ্গে বেশি কানেক্ট হতে চায় না, বেশি কথা বলে না, যতটুকু প্রয়োজন ততটুকু, এরকম। আচ্ছা, যে নিজের পৃথিবী নিজে তৈরি করে, ঠিক আছে, যে অন্যদের সঙ্গে অ্যাজ সাচ কথা বলে না, মানে নিজেকে প্রকাশ করতে পারে না অন্যদের সামনে, তাদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট। যতটুকু প্রয়োজন ততটুকুকে অন্য কিছু বলা হয়, ইন্ট্রোভার্ট বলা হয় না, ঠিক আছে। মেন কথা হচ্ছে যারা নিজেকে মানুষের সামনে প্রকাশ করতে পারে না তাদেরকে প্রকাশ আমরা কি করতে বলি? পারে না। ইন্ট্রোভার্ট গাই। নিজে ব্যক্তি সত্তাকে অন্যের সামনে তুলে ধরার, মানে তুলে ধরতে পারে না এক কথায়, তাদেরকে আমরা কি বলি? ইন্ট্রোভার্ট, ঠিক আছে। এদেরকে কিভাবে চিনবেন? চেনার কিছু পদ্ধতি আছে। নিজের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে, মানে মানুষের সঙ্গে মেশে না, as such ছোট গোষ্ঠীর সাথে অবস্থান পছন্দ করে, বড় সামাজিক সম্মেলনের মাধ্যমে মানে অংশগ্রহণ করে না, ঠিক আছে, বুঝতে পেরেছেন?
এরা একটু ক্রিয়েটিভ প্রকৃতির হয়ে থাকে, পড়া আঁকা সরানোর মতন শান্ত কাজ পছন্দ করে, মানে শান্ত শান্ত কাজ পছন্দ করে, অনেক কথা বলা এবং শোনা, নিজের সময় অথবা কিছু নিকট বন্ধুর সাথে সময় কাটাতে তারা পছন্দ করে। বুঝতে পেরেছেন? এরকম প্রকৃতিরকে আমরা বলি ইন্ট্রোভার্ট। মানে এক কথায় যারা সোশ্যালের নিজের সঙ্গে সঙ্গে নিজে হ্যাঁ কানেক্ট করতে পারে না অ্যাজ সাচ, তাদেরকে বলে মিশতে ইন্ট্রোভার্ট। পারে। ঠিক আছে? এক্সট্রোভার্ট কাদেরকে বলা হয়? এক্সট্রোভার্ট প্রয়োজনের থেকেও বেশি যারা মিশে যায় সমাজের সঙ্গে, আচ্ছা, এক্সট্রা কথাবার্তা। হ্যাঁ বলেন আফসানা। এক্সট্রোভার্ট কাদেরকে বলা হয়? যারা সবার মাইক অন করে বলুন, মাইক অফ হয়ে গেছে, যা- আবার মাইক অফ হয়ে গেছে। যারা সবার মাইক মাইক অন করে কথা বলুন, পাশে কে চেঁচাচ্ছে? যারা সবার সঙ্গে ভালো মিশতে পারে এবং আচ্ছা, সুস্মিতা বলুন, এক্সট্রোভার্ট কাদেরকে বলা হয়? সুস্মিতা, রেহেনা বলুন, রেহেনা আছেন? যারা মনের ভাবটা ঠিকমতো প্রকাশ করতে পারে, সবার সাথে ভালোভাবে মিশতে পারে, এক্সট্রোভার্ট তাদেরকেই এক্সট্রোভার্ট বলে। ইন্ট্রোভার্টের ঠিক অপোজিট। এক্সট্রোভার্ট হচ্ছে হ্যাঁ, এমন প্রকৃতির মানুষজন যারা খুব বেশি কথা বলে, যতটা প্রয়োজন তার আউটওয়ার্ড। থেকেও অতিরিক্ত বেশি কথা বলে। বুঝতে পেরেছেন রেহেনা? হ্যাঁ স্যার। এরা সবসময় বন্ধুদের সঙ্গে থাকতে পছন্দ করে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পছন্দ করে, এরকম প্রকৃতির মানুষজন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? কিন্তু প্রাণ চঞ্চল প্রকৃতির মানুষ হয়, কিন্তু এদের সমাজে গুরুত্ব একটু কম থাকে। বেশি কথা বললে গুরুত্ব কি হয়ে কমে যায়? যায় স্যার। কমে যায়। তার জন্য মানুষজন এদের কথাকে পাত্তা দেয় না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে কি আইডিয়াল অ্যাকচুয়ালি যদি কমিউনিকেটর হতে হয় তাহলে আমাদেরকে এই ক্যাটাগরির মধ্যে পড়তে হবে, অ্যাম্বিভার্টের মধ্যে। কার মধ্যে পড়তে হবে? Ambivert. অ্যাম্বিভার্ট কাদেরকে বলা হয়? হ্যাঁ? যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে, সেইভাবে যারা চলে। নর্মাল বেশি কথাও বলে না, আবার বেশি মানে মিডিল, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মিডিল। আচ্ছা, কাকে বলা হয় আফসানা? রেহেনা কাকে বলা হয় বলেন, আফসানা বলেন। যারা যার সঙ্গে মিশে তার সঙ্গে গভীরভাবে মিশে যায় এবং বাকিদের সঙ্গে এটা অতটা আফসানা নাই, মিশতে পারে এ না। অন্য কেউ কথা বলছে। হ্যাঁ, আফসানা, এটা কি আফসানা? না না, আফসানা না, আফসানা নয়, আওয়াজটা আফসানার আরো ছোট্ট। আফসানার বোন। এরা আমার কাছে এসেছে নি বলছে আমি বলবো তাহলে বল। কে ওটা? বোন আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দাঁড়ান দেখাই। অ্যাম্বিভার্ট কাদেরকে বলা হয়? এক কথায় অ্যাম্বিভার্ট কারা? অ্যাম্বিভার্ট হচ্ছে তারাই যারা খুব বেশিও কথা বলে না, আবার কি খুব কমও কথা বলে না, যারা মধ্যম পন্থা অবলম্বন করে তাদেরকে কি বলা হয়? অ্যাম্বিভার্ট। পৃথিবীর যত সাকসেসফুল ব্যক্তি আছে আপনি দেখবেন তারা সব এই অ্যাম্বিভার্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? অল বিলংস টু দিস ক্যাটাগরি, অ্যাম্বিভার্ট ক্যাটাগরি। যত কোম্পানি সিইও থেকে শুরু করে, যত এইচআর থেকে শুরু করে, যাদেরকে অ্যাকচুয়ালি আমরা আইডিয়াল পার্সন হিসেবে মানি, তারা সব অ্যাম্বিভার্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে এমন প্রকৃতির ব্যক্তিত্ব যারা যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে, সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে। নুরজামান এখন আসছে। কটা বাজে? এক্ষুনি তো ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, আর বলেন না, আজকে খুব টায়ার্ড হয়ে আছি, সারাদিন ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই হ্যাঁ, বাড়ি কিছুক্ষণ আগে ঢুকে স্নান টান করে নামাজ পড়ে আপনার সঙ্গে আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিং ঠিক দেখে আছে। নেবেন। ওকে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, অ্যাম্বিভার্ট আচ্ছা তাহলে কাদেরকে বলা হয়? সেই প্রকৃতির মানুষজন যারা যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে। ঠিক আছে? যেখানে যতটা প্রয়োজন ততটা কথা বলে এবং মানুষের সঙ্গে প্রপারলি মিশতেও পারে এবং নিজের গুরুত্বকেও ধরে রেখে দিতে পারে। এরকম প্রকৃতির মানুষকে কি বলা হয়? অ্যাম্বিভার্ট প্রকৃতির মানুষ। ক্লিয়ার? আইডিয়াল প্রকৃতির মানুষ আর হতে গেলে আর কি কি স্যার, আর কি কি সিমটমস আছে স্যার অ্যাম্বিভার্টে? নিজে একা যেমন থাকা বা ইন্ট্রোভার্টের নিজে, বললেন কি হ্যাঁ, মানে নিজে একা থাকতে পছন্দ ইন্ট্রোভার্টের করে।
ঠিক আছে, ক্যান এনজয় আচ্ছা। কোয়াইট অ্যাক্টিভিটিস মানে নিজে একাও থাকে, অর লাইভলি সোশ্যাল ইভেন্ট এবং মানুষের মধ্যে প্রাণোচ্ছল হয়, মানে যদি আচ্ছা ফাঁকা সময়গুলো নিজে একা থাকতে পছন্দ করে, কাজের সময়গুলো বা যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় সেখানে মানুষের সঙ্গে আবার মিশেও যেতে পারে, আবার মিশেও নিজেকে যেতে একাও পারে। করে নিতে পারে। ঠিক আছে, কিন্তু আচ্ছা ইন্ট্রোভার্ট যারা হয় তারা অ্যাকচুয়ালি নিজেকে সবসময় একাই রেখে দেয়, মানুষের সঙ্গে মিশতে পারে না। একাই রেখে দেয়। আর যারা এক্সট্রোভার্ট হয় তারা নিজেকে একা করতে পারে না, ঠিক আছে, সকলে মানুষের সঙ্গে সারাদিন ঘোরাফেরা করে, মানে বন্ধু ছাড়া যে থাকতে পারে না এক কথায়, তাদেরকে কি বলা হয় এক্সট্রোভার্ট। আবার আর অ্যাম্বিভার্ট হচ্ছে যে একাও থাকতে পারে আবার মানুষের সঙ্গেও মিশতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা। আচ্ছা। অ্যাডাপ্ট ওয়েল টু ডিফারেন্ট সোশ্যাল সিচুয়েশন, যে কোনো সোশ্যাল সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারে। ব্যালেন্স টাইম স্পেন্ড অ্যালং উইথ আদার্স, নিজের সঙ্গেও সময় অতিবাহিত করে, অন্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারে। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? অ্যাম্বিভার্ট ক্যাটাগরি। আর এক্সট্রোভার্ট ক্যাটাগরির মানুষজন কেমন হয়? এনজয় বিইং অ্যারাউন্ড ফ্রেন্ডস অ্যান্ড মিটিং নিউ পিপল, যে সবসময় মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে। লাইক টু টক অ্যান্ড শেয়ার আইডিয়াস, সবসময় অন্যকে কি নিজে প্রচুর কিছু জানি এরকম আইডিয়া অ্যাকচুয়ালি, শেয়ার করে, হ্যাঁ মানে জ্ঞান দেয় এক কথায়। জ্ঞান দেয়। Yes. ফিলস এঙ্গেজড, তাহলে সাকসেস মনে হয় এই লেভেলেরটা কম হয় স্যার, এক্সট্রোভার্টের। এক্সট্রোভার্টকে পাত্তা দেয় না কেউ, বলেই তো দিলাম। হ্যাঁ, মানে ইন্ট্রোভার্টেরও কিছু গুণ বললেন, যেমন স্যার বললেন কি ক্রিয়েটিভিটি থাকবে ওদের মধ্যে। হ্যাঁ, ক্রিয়েটিভিটি থাকবে কিন্তু সেটাকে হ্যাঁ, প্রকাশ সেটা করতে তো পারে ভালো না, একটা জিনিস। সেটা অন্যকে প্রকাশ করতে পারে না as such, বুঝতে পেরেছেন? মানে নিজেকে প্রকাশ করতে পারে না, সোশ্যালের সঙ্গে বা সমাজের সঙ্গে মিশতে অসুবিধা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদেরকে যদি সাকসেসফুল হতে হয়, এবং পৃথিবীর যত সাকসেসফুল ব্যক্তি আছে সব এই অ্যাম্বিভার্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? সব অ্যাম্বিভার্ট। ঠিক আছে, তো আমাদেরকে অ্যাম্বিভার্ট ক্যাটাগরির মধ্যে নিয়ে যেতে হবে। অ্যাম্বিভার্ট ক্যাটাগরির মানুষ যদি হতে হয় তাহলে আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য ডেভেলপ করতে হবে। ঠিক আছে, সেইগুলো কি কি সেগুলো কি বলবো আজকে? বলুন স্যার। বলে দেবো নুরজামান, কি বলেন? হ্যাঁ বলুন। আফসানা আছেন নাকি? হ্যাঁ বলুন। ঠিক আছে চলুন। হ্যালো, আছি। হ্যাঁ চলুন। 1 নম্বর হচ্ছে মিররিং করতে শিখতে হবে। মিররিং মানে কি? মিররিং হলো যখন আপনি অন্যদের কি বলছেন তা পুনরাবৃত্তি বা প্রতিফলন করেন। এটা দেখায় যে আপনি তাদেরকে শুনছেন অ্যাকচুয়ালি। যেমন আমি বলছি, আমি আগামীকাল পরীক্ষার জন্য খুব উদাসীন। তাহলে আপনি পরীক্ষার জন্য উদাসীন আছেন, মানে অন্যকে গুরুত্ব দেওয়া এক কথায়। অন্য যখন কেউ কথা বলে সেই কথাকে কি গুরুত্ব দেওয়া, বুঝতে পেরেছেন? অ্যাক্টিভ লিসেনার, যে অন্যদের কথা প্রপারলি শোনে। অ্যাম্বিভার্ট ক্যাটাগরির মানুষজন অন্যদের কথা শুনে প্রথমে, তারপর উত্তর দেয়, বুঝতে পেরেছেন? এবং কথা শুনে সেই কথাকে রিপিট করে উত্তর দেয়। আচ্ছা, যেমন ধরুন আমি আগামীকাল পরীক্ষার জন্য খুব উদাসীন। আচ্ছা, উদাসীন, তাহলে আপনি পরীক্ষার জন্য উদাসীন আছেন? এবার এই আছেন বললেন যখন, সে এবার বলতে থাকবে হ্যাঁ আমি আছি, কেন আছি, সব উত্তর দিয়ে দেবে, বুঝতে পেরেছেন? এরা খুব বেশি কথা বললো না, অন্যর কথাটাকে কি রিপিট করে দিল শুধু। দেখুন আমি, রিপিট করে দিল। হ্যাঁ ওই ও হ্যাঁ, আমি যে আগামী, বলছিল তার কথাটাই জাস্ট রিপিট করে দিল। হ্যাঁ রিপিট করে দিল। এবার ও উদাসীন আছেন, এই যে একটু কোশ্চেন বোধক দিয়ে দিল, এবার কেন উদাসীন আছে সেটা দেখবেন সে এবার বলতে শুরু করে দেবে, কোশ্চেন করার কোনো দরকার নেই। তাহলে আপনি পরীক্ষার জন্য উদাসীন আছেন। ঠিক আছে, আপনি ধরুন কোনো একটা কথা বলছেন যে আমি আজকে দুপুরে ভাত খেয়েছি। আচ্ছা, ভাত খেয়েছেন, ঠিক আছে, ভাত খেয়েছেন বলে আমি ছেড়ে দিলাম। এবার দেখবেন যে আপনিই বলবেন হ্যাঁ আমি ভাত খেয়েছি, এই জিনিস দিয়ে ভাত খেয়েছি। আচ্ছা, এই জিনিস দিয়ে ভাত খেয়েছেন, আচ্ছা ভেরি গুড। তারপর এই যে শুধু একটুখানি জুড়ে দিল, তারপর ওই কথাটা রিপিট করে একটু জাস্ট জুড়ে দিল, লেজুর জুড়ে দিল, দেখবেন যে স্মুথলি কথাটা সামনের দিকে এগোবে, বুঝতে পেরেছেন? একে মিররিং পদ্ধতি বলা হয়। অ্যাক্টিভ লিসেনিং, সামনের ব্যক্তির কথা স্পষ্ট খুব সুন্দরভাবে শোনে। 3 নম্বর হচ্ছে এমপ্যাথি, সমবেত প্রকৃতির হয়, মানে সমবেদনা। হ্যাঁ সমবেত প্রকৃতির হয়ে থাকে। এই গুণগুলো থাকে অ্যাম্বিভার্ট মানুষদের মধ্যে। আস্কিং কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করে। ঠিক আছে, ইউজিং বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেশি কথা বলার চেষ্টা করে, মানে যেখানে যেই রকম বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করার প্রয়োজন পড়ে সেরকম ইউজ করে। ঠিক আছে, ক্লিয়ার? ইউজিং সিম্পল ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায় কথা বলে যাতে করে সকলে বুঝতে পারে। বুঝতে স্পষ্ট পারে, সহজ ভাষায় কথা বলে, কঠিন রবীন্দ্রনাথের ভাষা নিয়ে সে কথা ঘুরিয়ে বলবে না, পেঁচিয়ে নয়। ঘুরিয়ে পিছিয়ে নয়, সহজ ভাষায় সিম্পল ভাষায় কথা বলবে। ঠিক আছে,
রাইট? এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, সামনের ব্যক্তিকে কি ধন্যবাদ দেয়, গ্র্যাটিটিউড দেখায়, ঠিক আছে, কৃতজ্ঞতা প্রকাশ করে। যদি কেউ কোনো উপকার করে সেই উপকার করলে তাকে কৃতজ্ঞতা দেখায়। অনেকে আছে অহংকার বশত যে উপকার করলেও দেখবেন যে কোনো হেলদোলই নেই, কিচ্ছু বলে না, কি এসে যায়, ঠিক আছে। আপনি দ্বিতীয়বার তাকে উপকার করবেন? ইচ্ছা থাকলেও করবেন না। অ্যাম্বিভার্ট প্রকৃতির মানুষজন যে যে উপকার করেছে তাকে সেরকম গ্র্যাটিটিউড দেখায়, মানে কি কৃতজ্ঞতা দেখায়। ক্লিয়ার? গিভিং ফিডব্যাক, মানুষকে ফিডব্যাক দেয়, ঠিক আছে। অ্যাপোলোজাইজিং মানে হচ্ছে ক্ষমা চায়, যদি ভুল হয়ে যায় মানুষ মাত্রই ভুল হবে, এরা ক্ষমা চেয়ে নেয়। অ্যাম্বিভার্ট প্রকৃতির মানুষজন ক্ষমা চায়, কি চায়? ক্ষমা চায়। আর যারা অ্যাকচুয়ালি বেশি বোঝে, অনেক কিছু জানে, তারা কি জীবনে কোনোদিন কারোর কাছে ক্ষমা চায় না, ক্ষমা চাইবে না, হ্যাঁ স্যার। ঠিক আছে। মানুষজন তাদেরকে পছন্দ করে না, মানুষ মাত্র ভুল হবে আর ভুলটাকে এর মাধ্যমেই সলভ আউট করা যায়, ঠিক আছে। ক্ল্যারিফাইং, সমস্ত কিছু কি ক্ল্যারিফাই করে বলে, কোনো কিছু হাইড করে বলে না, পরিষ্কার করে। পরিষ্কারভাবে সামনে উপস্থাপন করে। ইউজিং ভার্বাল এইডস, যদি প্রয়োজন পড়ে Visual aids, প্রতিকৃতির মাধ্যমেও দেখিয়ে দেখিয়ে কথা বলে, ঠিক আছে। টকিং টার্নস, আচ্ছা টেকিং টার্নস, টকিং টার্নস, আচ্ছা টকিং টার্নস মানে হচ্ছে যে শুধু নিজেই কথা বলে না, সামনের ব্যক্তির কথা বলার সুযোগ তৈরি করে দেয়। শুধু যে নিজে লেকচার দিচ্ছে এরকম নয়, সামনের ব্যক্তির কি কথা বলার সুযোগ তৈরি করে দেয়। ক্লিয়ার হয়েছে সুস্মিতা? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি? এই গুণগুলো থাকে অ্যাম্বিভার্টদের মধ্যে। হ্যাঁ স্যার। স্টোরি টেলিং, মানুষদেরকে খুব সুন্দরভাবে গল্প করে বোঝাতে পারে। মানুষজন গল্প মনে রেখে দেয়, স্টোরি মনে রেখে দেয়, ঠিক আছে। তো গল্প ছলে সুন্দরভাবে বোঝাতে পারে। ইউজিং অ্যানালজিস মানে বিভিন্ন রকমের ডেটা, সমীকরণ এইগুলো ইনপুট করে, ঠিক আছে। ইউজিং পজিটিভ ল্যাঙ্গুয়েজ, নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, সবসময় পজিটিভভাবে কথা বলে, ঠিক আছে, মনে থাকবে। নেগোসিয়েশনও করতে পারে, সমালোচনা হলে সমালোচনার কি প্রপারলি সেটাকে হ্যান্ডেল করতে পারে। ইউজিং টেকনোলজিকে ইউজ করতে পারে। শোয়িং অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে, প্রশংসা প্রদর্শন করতে পারে, মানে প্রশংসা যে যোগ্য তাকে প্রশংসা করতে পারে। এই গুণগুলো যদি থাকে তাহলে সে অ্যাম্বিভার্ট প্রকৃতির মানুষ বলে বিবেচিত, যে কোনো জায়গায় সে এস্টাবলিশ হতে পারবে, ঠিক আছে, এই গুণগুলো। ক্লিয়ার? পৃথিবীতে তাহলে কত রকমের মানুষ আছে? 3 রকমের কি স্যার। কি? ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট। ইন্ট্রোভার্ট মানে যারা নিজেকে প্রকাশ করতে পারে না। এক্সট্রোভার্ট মানে খুব বেশি কথা বলে। অ্যাম্বিভার্ট মানে যারা মধ্যম পন্থা যতটুকু প্রয়োজন সেখানে মধ্যম পন্থা অবলম্বন করে, আর এরাই পৃথিবীতে গুরুত্ব পায়, ঠিক আছে। আর এই অ্যাম্বিভার্ট প্রকৃতির মানুষ হতে গেলে এই গুণগুলো নিজের মধ্যে ডেভেলপ করতে হবে, যেগুলো আজকে বললাম। এগুলো যদি ডেভেলপ করতে পারা যায় তাহলে সে অ্যাম্বিভার্ট প্রকৃতির মানুষ বলে বিবেচিত হবে, ঠিক আছে। ক্লিয়ার? আফসানা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আসলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। নূরজামান ক্লিয়ার? নূরজামান তো শুনতে হ্যাঁ পাইনি, বুঝে গেছি, ছিলেন না তো? বুঝে গেছি স্যার। হ্যাঁ ছিলাম না, 3 প্রকারের সেটা বুঝলাম, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, হ্যাঁ। আজকে অন্তর্মুখী, বহির্মুখী আর মধ্যম পন্থা। হ্যাঁ আজকে আরো কিছু জিনিস করিয়েছি, এটা হচ্ছে যে দেখে নেব। ইউজ অফ গেটিং, ঠিক আছে। আরো একটা জিনিস আচ্ছা। করাবো পরের দিন, সেটা হচ্ছে যে কজেটিভ ভার্ব করাবো। কি পড়াবো? আচ্ছা, আচ্ছা। কজেটিভ ভার্ব, মেক, হ্যাভ, গেট, Positive লেট, verb। এইগুলোর ইউজ, ঠিক আছে, দেখে নেবেন এগুলো। হুম। এটা পরের দিন একদম, করাবো। একদম। আর গেটিং কোথায় কোথায় আমরা ইউজ করি এগুলো আজকে করানো হয়েছে। তারপরের দিন হ্যাভিং করাবো, তারপরের দিন পজিটিভ ভার্ব করাবো, আর তারপরের দিন বিইং করাবো, ঠিক আছে, বিইং। এইগুলোর ইউজ আচ্ছা। স্পোকেন ইংলিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মডাল ভার্ব, পজিটিভ ভার্ব, ঠিক আছে, গেটিং, হ্যাভিং, বিইং, ঠিক আছে। এই হ্যাঁ, 5টার ইউজ খুব বেশি হয় স্পোকেন ইংলিশে। এগুলো যদি ইউজ জানেন আপনি অনায়াসে কথা বলতে পারবেন, ঠিক আছে। ঠিক। ক্লিয়ার? একদম স্যার। মডেল ভার্ব তো হয়ে গেছে আমাদের, গেটিং এর ইউজও হয়ে গেল, পরের দিন পজিটিভ ভার্বটা করিয়ে দেবো, ঠিক আছে।
বাড়ির কাজ কি দিয়েছি রেকর্ডিংয়ে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার।